সেটা আমরা আমাদের নিজেদের সারপ্রাইজ নিজেদের মধ্যে রাখি, আমরা কখনো মিডিয়ার সাথে শেয়ার করবো না। আমাদের সবসময় সাকিবের সাথে সম্পর্ক নিয়ে এখন সারপ্রাইজই থেকে যাক, সময় হলেই এই সব বিষয় আমি মুখ খুলব, সবকিছু ক্লিয়ার করে কথা বলবো যে সাকিবের সাথে সত্যিকার অর্থে আমার সাথে কি চলছে। প্রিয় দর্শক, সাকিবকে নিয়ে এবার নাফিজা কামাল যেন সংবাদ সম্মেলনে অনেক কথাই বললেন। তাদের এই গোপন পরকীয়া প্রেম নিয়ে কি বলছে নাফিজা কামাল বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে, তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সাকিব আল হাসান ভাইরাল জগতে যেন টক অফ দ্য কান্ট্রি এখন তিনি, তার কারণ সাকিব আল হাসান এবং তার পরকীয়া প্রেমিকা নাফিজা কামাল, তাকে নিয়ে চলছে অনেক বেশি আলোচনা। কিছুদিন আগে তারা দুবাই গিয়ে একটি হোটেলে 4 দিন থেকেছেন, আর তাদের সেই পরকীয়ার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এদিকে জানা গেছে শিশির নাকি সাকিবের এই পরকীয়া সম্পর্কে আগে থেকেই জানতো। শিশির কিন্তু ইতিমধ্যে বলেই দিয়েছেন সাকিব আল হাসান এরকম কাজ করতেই পারে না। সত্যিকার অর্থে তারা বিজনেসের জন্য সেখানে গিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার গণমাধ্যম কিন্তু অন্য কিছুই বলছে। তাদের চলাফেরা এবং কি তাদের বিভিন্ন ধরনের ছবি দেখে ভিডিও দেখে মনেই হচ্ছে তারা পরকীয়ায় আসক্ত হয়েছেন। এর আগেও নাফিজাকে নিয়ে সাকিব আল হাসানকে নিয়ে এই পরকীয়ার গুঞ্জন উঠেছিল, মাঝখানে বিরতি থাকলেও আবার নতুন করে আলোচনায় এসেছে। তবে নতুন করে সম্প্রতি এক সাক্ষাৎকারে শোনা যাচ্ছে নাফিজার মুখে সাকিব আল হাসান এবং আমার এই সম্পর্ক নিয়ে যত গুঞ্জন হচ্ছে, এই গুঞ্জন সারপ্রাইজই থেকে যাক, সময় হলেই মুখ খোলা হবে। সেটা আমরা আমাদের নিজেদের সারপ্রাইজ নিজেদের মধ্যে রাখি, আমরা কখনো মিডিয়ার সাথে শেয়ার করবো না। আমাদের সবসময় সাকিব আল হাসান এবং নাফিজা কামালের মধ্যে বর্তমানে সত্যিকার অর্থে আসলেও কি অবৈধ কোনো সম্পর্ক আছে, নাকি তারা বিজনেসের ক্ষেত্রে বাইরে ছিলেন? 4 দিন একটা হোটেল ভাড়া করে তারা এমন থাকার মানে কি বোঝায় তারা? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।